নমস্কার বন্ধুরা, সিম্পল গার্ল সোনার চ্যানেলে নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। দেখতে পাচ্ছেন আমি বাসে বসে আছি। আসলে আবার সামনে আমার মেয়ে, আমার মা, আমার বাবা বসেছে, পেছনে আমি, আমার হাজব্যান্ড আর আমার ভাই বসেছি। আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। আসলে এটাই আমাদের বাসটা যে আপনাদের ভালো করে ফটো তুলে আপনাদের দেখাবো সেসব মনে নেই। বাসে এই যে মাথা সোজাজি একটা করে ফ্যান, আর এখানে একটা চার্জিং পয়েন্ট দিয়ে দিয়েছে। যাই হোক, আসলে আমি বাসটা ভালোভাবে আপনাদের সামনে থেকে দেখাবো সেটা মনেই নেই। আর ভাবলাম বাস আর কি দেখাবো, ট্যুরিস্ট বাস কেমন হয় সেটা তো আপনারা জানেনও, ওই জন্য আর ভালো করে ভিডিও করিনি। কিন্তু বাসটার টিটগুলো ভালোই ছিল। আচ্ছা, সিট আমরা তিনটে নিয়েছিলাম, মারা তিনটে, কিন্তু মেয়ে মা বাবার কাছে একটু বসবি বলে জেদ করছিল, তাই ও একটু বসেছিল, ও পরে আমাদের কাছে চলে আসবে। এতদিন ব্লগ শেয়ার করিনি একটাই কারণ, একটু শপিং করছিলাম, একটু কেনাকাটা করছিলাম, একটু ব্যস্ত ছিলাম, তার জন্যে ভেবেছিলাম আপনাদেরকেও এসব দেখাবো, কিন্তু দেখাতে পারিনি। তার কারণ ভাবছিলাম যে বেশি আশা করলে যদি অনেক সময় বাধা পড়ে, ওই জন্য আর বেশি কিছু আপনাদের সাথে ঘাঁটাইনি, মানে দেখাইনি। আমি ভেবেছি যাব যখন সেই দিন থেকেই স্টার্ট করবো ব্লগ, তাই এতদিন বন্ধই রেখেছিলাম। ভোরবেলা আমরা ঢুকে গেছিলাম, মানে উড়িষ্যার মধ্যে। দেখতে পাচ্ছেন পাহাড়গুলো কত সুন্দর লাগছে, মানে এত সুন্দর লাগছে এই ভোরবেলা। এখন কিন্তু 4:30-5টা এরম বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে অনেক সকাল, কিন্তু আমরা যখন যাচ্ছিলাম তখন ওই পাহাড়ের গায়ের উপরে বরফ, মানে ধোঁয়াশা হয়ে রয়েছে, এত সুন্দর লাগছে। যাই হোক, তারপরে আমরা ভোর সকাল পৌঁছে গেছিলাম নন্দনকানন। এখান থেকে স্নান করে আমরাই নন্দনকাননের ভেতর ঢুকে যাচ্ছি। আমাদের একটা টাইম দিয়ে দিয়েছে যে এই টাইমের মধ্যে আমাদের যেন ঘুরে এসে চলে আসা হয়, কিন্তু এশিয়ার বৃহত্তম চিড়িয়াখানা নন্দনকানন, যেটা আমাদের পক্ষে পায়ে হেঁটে সম্ভব না এতটা ঘুরে দেখার, তাই এখানে বললো দুটো সাফারি হয়। একটা হচ্ছে ব্যাটারির গাড়ি আছে, যেগুলো মাথা পিছু 80 টাকা করে নেয়। সেটা হচ্ছে পুরো জঙ্গল, মানে জঙ্গল না, চিড়িয়াখানাটা ঘুরে দেখাবে। আর একটা হচ্ছে বাস আছে, এসি বাস, মাথা পিছু 100 টাকা করে, সেটা আপনাদের জঙ্গল সাফারি করবে। জঙ্গল সাফারিটা আমরাই, মানে খাঁচাওয়ালা বাসের মধ্যে ঢুকে থাকবো, আর ওরা হচ্ছে খোলা ঘুরে বেড়াবে। আর ব্যাটারির গাড়িতে হচ্ছে ওরা খাঁচার মধ্যে থাকবে, মানে পশু পাখিরা খাঁচায় থাকবে, আমরা বাইরে থেকে দেখব। আর জঙ্গল সাফারি আমরা খাঁচায় থাকবো, ওরা বাইরে থাকবে, এটাই। যাই হোক, জঙ্গল সাফারিটা আপনাদের এই ভিডিওতে দেখাতে পারছি না, পরের ভিডিওতে আপনাদের জঙ্গল সাফারিটা দেখাচ্ছি।